সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে যাদবপুর ক্যাম্পাসে উত্তেজনা। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে শামিল এআইডিএসও, ফেস্টুস ও ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ এসএফআই এর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন আসেন ক্যাম্পাসে, তিনি আসার সময় থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। মূলত সে সময় এসএফআই যারা সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবার সমাবর্তন অনুষ্ঠান শেষে যখন রাজ্যপাল তিনি এখান থেকে বের হচ্ছেন, ঠিক সেই সময় এসএফআই এর পাশাপাশি এআইডিএসও, ফেটসু, বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। প্রথমত তো আমরা গাড়ি আটকাইনি, দ্বিতীয়ত হচ্ছে উনি যেহেতু এই রাজ্যের শিক্ষার হেড, তো আমরা তার কাছে আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি। সেই দাবিগুলো হচ্ছে এনইপি 20, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, সেটাকে বাতিল করতে হবে। অবিলম্বে ক্যাম্পাস ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন চাই। এইটাই হচ্ছে আমাদের দাবি। আমরা চাই রাজ্যপাল আমাদের সঙ্গে কিছু আলোচনা করুক বিষয়গুলো নিয়ে, এবং যাদবপুরে এক্সিস্টিং অনেক প্রবলেম রয়েছে, যেরকম প্রফেসরের অনেক সিট ফাঁকা রয়েছে, অনেক টেম্পোরারি লেকচারার দিয়ে কাজ চালানো হচ্ছে এবং অনেক ফান্ড কাটস হচ্ছে। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এসএফআই, এআইডিএসও, তার পাশাপাশি ফেটসু, বিভিন্ন ছাত্র সংগঠন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এখনো গাড়িতে ওঠেননি। এখানে যে পথে রাজ্যপাল বের হবেন সেখানে এই বিক্ষোভ লাগাতার চলছে বিভিন্ন ছাত্র সংগঠনের। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিভি আনন্দ বোস তিনি গাড়িতে উঠেছেন এবং তিনি গাড়িতে ওঠার পর রাজ্যপালের যে গাড়ি তা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই বিক্ষোভের মাঝখান দিয়েই কিন্তু রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়ছেন এবং যখন রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়ছেন তখন লাগাতার কিন্তু স্লোগান চলছে, লাগাতার বিক্ষোভ দেখানো হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই বিক্ষোভের মাঝেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়ছেন। যেটা রাজ্যপালের তরফ থেকে বলা হয়েছে যারা ছাত্ররা রয়েছেন তাদেরকে, যে রাজভবনের দরজা সবার জন্য খোলা রয়েছে, যে কেউ যখন খুশি রাজভবনে আসতে পারেন, কিন্তু এখানে নয়। শ্যামল জানার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। হিংসা ও দুর্নীতি ইস্যুতে ফের সরব রাজ্যপাল। পশ্চিমবঙ্গে দুটো মূল সমস্যা হিংসা ও দুর্নীতি। ক্যাম্পাসও এই হিংসা ও দুর্নীতির বাইরে নয়, এটা দুর্ভাগ্যজনক। যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. I have asked the Indian Space Research Organization to give me drone facilities to identify who comes in and goes out of this university. Any outsider, anybody who is not a part of this university will not be allowed to come and stay here and create problems. These things will be addressed in a very proactive manner, effective manner. আপনারা শুনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য করলেন, যে পশ্চিমবঙ্গে দুটো মূল সমস্যা হিংসা ও দুর্নীতি। ক্যাম্পাসও এই হিংসা ও দুর্নীতির বাইরে নয়, এটা দুর্ভাগ্যজনক। তিনি আরো বলেছেন, ইসরোকে বলেছি ড্রোনের ব্যবস্থা করতে, ক্যাম্পাসে কারা ঢুকছে কারা বেরোচ্ছে দেখা হবে, বহিরাগত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তৃণমূল কংগ্রেসের তরফে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য করেছেন রাজ্যপাল। দেখুন, প্রথম কথা হচ্ছে যাদবপুর নিয়ে আমাদেরও তো একটা স্ট্যান্ড পয়েন্ট এবং দাবি বহুদিন ধরেই রয়েছে। সেখানে কিছু সিপিএম আশ্রিত দুষ্কৃতী যারা ছাত্রবেশ ধারণ করে সেখানে ক্রমাগত বিরোধী স্বরকে
উঠতে দেয় না এবং বহিরাগত প্রচুর মানুষও সেখানে ঢুকে কিছু অনৈতিক কার্যকলাপ করে। সিসিটিভি বসানোর দাবি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমাদের দলীয় সংগঠন সেখানে আন্দোলনও করা হয়েছে ইতিমধ্যে, আমরা বহুবার দাবিও পেশ করেছি, এটা আলাদা ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে তিনি যে পশ্চিমবঙ্গ দুর্নীতি, হিংসা ইত্যাদির কথা বলছেন, উনি মনে হয় ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কাউকে খাওয়ার নাম করে পিটিয়ে মারা হয় না। পশ্চিমবঙ্গে কাউকে বিধর্মী হওয়ার অপরাধে পিটিয়ে রাস্তায় মব লিঞ্চিং করে খুন করা হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা তিনি বলছেন, তিনি যে রাজনৈতিক দল দ্বারা প্রেরিত পশ্চিমবঙ্গে, সেই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দুর্নীতি করেই সবার প্রথম কুপরিচিত হয়েছিলেন গোটা রাজ্যের মানুষের কাছে। এবং সর্বোপরি তিনি যে দলের তরফ থেকে প্রেরিত, সেই দল সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে হজম করে ফেলেছে, এত শক্তিশালী তাদের লিভার। ফলে তিনি অন্তত এই সমস্ত কথাগুলো না বললেই ভালো হয়। তিনি রাজ্যপাল পদ্মপাল হওয়ার দিকে, আগের রাজ্যপাল যেমন পদ্মপাল হওয়ার দিকে যাত্রা করেছিলেন, করে একটা বড় পোস্ট পেয়েছিলেন, তারপরে কিন্তু সেই পোস্ট থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে ফাইনালি। ফলে ইনি যদি ভাবেন যে উনি জগদীপ ধনকর হতে চাইবেন, জগদীপ ধনকরের পরবর্তী পরিণতিটা কিন্তু ভালো হয়নি। দয়া করে রাজ্যপালের দায়িত্বই পালন করুন, রাজনৈতিক মুখপাত্রের কাজ করবেন না। অনেক ধন্যবাদ দেবাংশু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তের বড় খবরের দিকে, রাজ্যের পরবর্তী ডিজিপি কে? 3 আইপিএস অফিসারের নাম পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাটের তরফে ইউপিএসসি কাউন্সিলকে 3 আইপিএস এর নাম পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো, কিছুদিন আগে সিনিয়র আইপিএস অফিসার রাজেশ কুমার তিনি ক্যাটের কাছে একটা পিটিশন করেন এবং পিটিশন করে তিনি যেটা দাবি করেন যে সময় ইউপিএসসি কাউন্সিলের মিটিং করার কথা ছিল রাজ্যের ডিজি নিয়ে, সেই সময় তাদের চাকরির মেয়াদ 6 মাসের বেশি ছিল, কিন্তু সেই সময় তারা মিটিংটা করেননি। তার পরবর্তী ক্ষেত্রে তারা মিটিং করেছেন এবং যাতে এই রাজেশ কুমার, তিনি একজন সিনিয়র আইপিএস অফিসার যিনি ডিজি হওয়ার লড়াইয়ে ছিলেন, তিনি ডিপ্রাইভ হচ্ছেন ইউপিএসসি কাউন্সিলের এই লেটে মিটিং করার জন্য। এর প্রেক্ষিতে তিনি ক্যাটে একটা পিটিশন করেছিলেন। সেই পিটিশনের নিরিখে গতকাল এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে ইউপিএসসি কাউন্সিলকে এবং সেই নির্দেশে যেটা বলা হয়েছে যে দ্রুত, সেটা যতটা তাড়াতাড়ি হয় সম্ভব, দ্রুত ইউপিএসসি কাউন্সিলের তরফ থেকে 3 জন সিনিয়র আইপিএস অফিসারের নাম রাজ্যকে পাঠাতে হবে। যে 3 জন সিনিয়র আইপিএস এর মধ্যে একজনকে স্টেটের তরফ থেকে সিলেক্ট করা হবে রাজ্যের পরবর্তী ডিজিপি হিসাবে। আগামী 31শে জানুয়ারি রাজ্যের বর্তমান যিনি ডিজিপি রাজীব কুমার, তার অবসরের সময় রয়েছে, তিনি রিটায়ার করবেন। ফলত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ক্যাটের নির্দেশ ইউপিএসসি কাউন্সিলকে দ্রুত 3 জনের নাম রাজ্যকে পাঠাতে হবে। যে 3 জনের মধ্যে রাজ্য ঠিক করবে কে ডিজিপি হবে, এটা যথেষ্ট সিগনিফিক্যান্ট বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।